ঘুঘু একটি অত্যন্ত নিরীহ নিরামিষভোজী পাখি। বেচারা একটু নিরালায় থাকতে পছন্দ করে, একটু একাকিত্ব পছন্দ করে। অথচ এইরকম নিরীহ একটি পাখি নিয়ে আমরা যাচ্ছে তাই রকমের প্রবাদ বাগধারা ব্যবহার করে চলেছি। তোর ভিটে ঘুঘু চড়িয়ে ছাড়বো, এই হুমকির কোনো মানে হয়? এর মানে হলো গিয়ে তোকে উচ্ছেদ করব, তুই আর তোর সবাই লোকজন কেউ ভিটে ফিরে আসতে পারবে না, ভিটে ফাঁকা থাকবে, একেবারে নিরালা হয়ে যাবে, ভিটে ঘুঘুরা এসে ঘুরে বেড়াবে। এই হচ্ছে ভিটে ঘুঘু চড়িয়ে ছেড়ে দেবর অর্থ। ঘুঘুর বাসাটা ভাঙতে হবে কেন বাপু? ঘুঘু সাথে নেই পাঁচে নেই, তার বাসাটা কেন ভাঙতে হবে? আমরা ধরেই নিয়েছি ঘুঘুর বাসা মানে ষড়যন্ত্রের আস্তানা। আসল বিষয়টা কি? ঘুঘু বাসা বাঁধে অত্যন্ত গোপন জায়গায়, ঘুঘুর বাসা সহজে দেখা যায় না, কাজে সেই ঘুঘুর বাসা খুঁজে বার করা একটা কঠিন ব্যাপার। তার মানে তাতে কতই না রহস্য লুকিয়ে আছে, ওই জন্য ঘুঘুর বাসাটা ভাঙতে হবে। বাস্তু ঘুঘু, বাস্তু ঘুঘু মানে শয়তান, ভণ্ড, মুনাফেক। অর্থাৎ কোন একটি ঘুঘু, এরা পায়রার জাত, এরা গাছে বাসা বাঁধতে পারে না, এরা মানুষের বাড়ি, কার্নিশ, ঘুলঘুলি এইসব জায়গাতেই বাসা বাঁধে। অথচ ঘুঘুর চরিত্রটা এরকম, আমি আগেই বলেছি যে এরা নিরালায় থাকা পছন্দ করে, এরা মানুষের সংস্পর্শ থেকে একটু দূরে থাকা পছন্দ করে। তার জন্য এদের জন্য চাই পোড়ো বাড়ি, একটু ফাঁকা জায়গায় বাড়ি। এইরকম কোনো একটা জায়গায় বাড়ি যদি খুঁজে বের করে সেখানে বাসা বেঁধেছে, সেই ঘুঘুকে দাগিয়ে দেওয়া হলো কি নামে? বাস্তু ঘুঘু নামে। অর্থাৎ ভণ্ড, শয়তান, বা আরো বিশদভাবে বলতে গেলে লুকিয়ে থাকা আসামি। ঘুঘুর বাসা যেহেতু খুঁজে পাওয়া যায় না, সেরকম বাস্তু ঘুঘু তাকেও খুঁজে পাওয়া যায় না, কোনো এক জায়গায় গোপন ডেরায় লুকিয়ে আছে। এহেন কষ্টে সৃষ্টে কোন রকমে বেঁচে আছে এরকম একটা পাখি, তার নাম নিয়ে বলা হচ্ছে ঘুঘু। দেখেছো ফাঁদ দেখোনি? ঘুঘুর ফাঁদের কি আলাদা বিশেষত্ব আছে? কিচ্ছু নেই। আর পাঁচটা পাখি যেভাবে ধরা হয়, ঘুঘুকেও সেইভাবে দেখা হয়। অথচ এর মানে কি দাঁড়ালো? যে যা দেখেছো নমুনা, সে তো সামান্য শুরু, এখনো অনেক কিছু বাকি আছে। নতুন একটা কথা এসেছে, ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যায়, পিকচার অভি বাকি হ্যায়, হিন্দিতে খুব বেশি চলছে। এর অর্থ ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। তো আমি ভেবে দেখেছি এই ঘুঘুর পিছনে মানুষের লাগার এই যে প্রবৃত্তি, এটার পিছনে এই ঘুঘুর নামকরণটাও খানিকটা দায়ী আছে। যেমন আমাদের বাংলা বর্ণমালায় খ, ঘ, ঢ, এই যে সমস্ত বর্ণগুলি যেগুলি আছে, যেগুলো একটু আমাদের অনেক কষ্ট করে উচ্চারণ করতে হয়। অভিধানে এইসব বর্ণ নিয়ে শব্দও খুব কম আছে। সেখানে ঘুঘু এমন একটা শব্দ যেখানে দুবার ঘ ব্যবহার করা হচ্ছে, এটাতে আমাদের মনের মধ্যে অজান্তে একটা ছাপ ফেলে দিচ্ছে। না জানি কতই না রহস্যময়, কতই না জটিল এই পাখি। এটিকে ধরতে গেলে তার ফাঁদখানা কি না বিশাল হতে হবে। আদপে কিচ্ছু না, সামান্য একটি পায়রার চেয়েও ছোট সেই পাখি ঘুঘু আপনারা সবাই দেখেছেন। যখন একাকী কোনো গ্রামের রাস্তায় পথে হেঁটে চলবেন, আশেপাশে জনপ্রাণী নেই, সেখানে একজন ঘুঘু আপনাকে ডেকে জানান দিচ্ছে আমি আছি। দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, এই অনেক কষ্টে বেঁচে থাকা প্রাণীটিকে ফাঁদে ফেলবেন না। ঘুঘুর ফাঁদ কাউকে দেখাতে হবে না। যদি কেউ ঘুঘু ধরার চেষ্টা করছে তাদের বলুন ঘুঘুকে ছাড় দিতে, ঘুঘু বিপন্ন।